বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় কভার্ড অ্যান্ড ওভার্ড নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রেড, ইয়েলো ও হোয়াইট এই 3 জোনে ভাগ করে সাজানো হয়েছে নিরাপত্তার ছক। সূত্র জানায়, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে সরকারের উচ্চ পর্যায় থেকে সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার জন্য এরই মধ্যে বেশ কয়েকটি বৈঠক হয়েছে। বৈঠক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট এবং সিএসএফ। মঙ্গলবারও ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং বিএনপির পক্ষ থেকে নিরাপত্তা সংক্রান্ত একাধিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভা থেকে নিরাপত্তা ব্যবস্থাকে 3টি জোনে ভাগ করা হয়েছে। এগুলো হলো রেড, ইয়েলো ও হোয়াইট জোন। রেড জোনে যারা প্রবেশের সুযোগ পাবেন তাদের বিশেষ সিকিউরিটি কার্ড দেওয়া হচ্ছে। ইয়েলো জোনের জন্য থাকছে আলাদা কার্ড। রেড ও ইয়েলো জোনের বাইরে যে এলাকা থাকবে সেটা বিবেচিত হবে হোয়াইট জোন হিসেবে। এই জোনে প্রবেশ করতে পারবেন সাধারণ মানুষ। সূত্রমতে, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হলেও তাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স দেওয়া হচ্ছে না। এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম বলেন, আমরা কভার্ড অ্যান্ড ওভার্ড নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পর্যাপ্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এসএসএফ সুবিধা দেওয়া হচ্ছে না তারেক রহমানকে। কভার্ড অ্যান্ড ওভার্ড নিরাপত্তা ব্যবস্থার ব্যাখ্যায় তিনি বলেন, এটি হলো প্রকাশ্য ও গোপন ব্যবস্থায় নিরাপত্তা দেওয়ার বিষয়। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গুলশানে খালেদা জিয়ার বাসভবন ও তারেক রহমানের বাসভবনের দেওয়াল ঘেঁষা হওয়ায় 2টি বাসা এবং তারেক রহমানের অফিসকে সর্বোচ্চ নিরাপত্তা পরিকল্পনার আওতায় আনা হয়েছে। বাসা অফিসের মাঝখানে দূরত্ব ও চলাচলের পথকে অতি গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। মঙ্গলবার মধ্যরাত থেকে সেখানে পুলিশের বিশেষ নজরদারি শুরু হয়েছে। 25 ডিসেম্বর রুট জুড়ে প্রতিটি থানা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। IBTV USA, New York।